বাঁচাও বাঁচাও, টুনি আমাকে বাঁচাও, কিসে যেন আটকে গেলাম। চকচকে কাল্পনিক সোনার দানা বুলবুলির কষ্ট করে বানানো সুন্দর বাসা। সুন্দরবনের এক কোণে ছিল প্রকাণ্ড এক মিষ্টি ফলের বাগান। সেই বনে বাস করত দয়ালু ছোট টুনি, সহজ সরল বুলবুলি, জ্ঞানী কবুতর আর বনের চঞ্চল বানর। কিন্তু এই বনে এক অশান্তির নাম ছিল কালো কাক। এই বোকা পাখিগুলো আর বানরটা সারা দিন কষ্ট করে ফল জমায়, আর আমি একাই বসে বসে সব গিলে খাই। আজ ওই বুলবুলি আর বানরের মধ্যে এমন ঝগড়া বাঁধাবো না যে দুজনের ফলই আমার পেটে আসবে। কালো কাক দেখল বুলবুলি পাখিটি কোকিল সুরে গানের রেওয়াজ করছে। আর বানরটা ডালের ওপর বসে এক ছড়ি কলা পাহারা দিচ্ছে। কাক উড়ে গিয়ে বানরের কানে কানে ফিসফিস করে বলল, আরে আরে আরে, বানর ভাই, তুমি এখানে ঘুমাচ্ছ আর ওদিকে বুলবুলি পাখিটা সবাইকে বলে বেড়াচ্ছে তুমি নাকি বনের সবচেয়ে বড় চোর। তোমার গাছের কলাগুলো নাকি ও আজ রাতে চুরি করবে। কি? ওইটুকু বুলবুলির এত বড় সাহস আমার গাছে চোখ দেয়? দাঁড়াও, ওকে আজ আমি উচিত শিক্ষা দিচ্ছি। শয়তান কাকের কথায় প্ররোচিত হয়ে বানর ছুটে গেল বুলবুলির বাসার দিকে। কোনো কিছু না বুঝে সে বুলবুলির কষ্ট করে বানানো সুন্দর বাসাটা ভেঙে গুঁড়িয়ে দিল। ওরে বাবা গো, বানর ভাই, তুমি আমার বাসাটা কেন ভাঙলে? আমি তোমার কি ক্ষতি করেছি? তুই নাকি আমার কলা চুরি করার প্ল্যান করেছিস? ছোট পাখি হয়ে এত বড় শয়তানি! থামো বানর ভাই, থামো। বুলবুলি সারাদিন আমার সাথেই ছিল, সে তো তোমার কলার দিকে তাকায়নি। তোমাকে এই মিথ্যা কথাটা কে বললো? কে কে আবার বলবে? ওই তো কালো কাক আমাকে সতর্ক করে দিয়ে গেল। উফ, আবার ওই শয়তান কালো কাক। ও দুটো খাবারের জন্য সারা বনে প্রতিদিন আগুন জ্বালাচ্ছে। এর একটা হিল্লে আমাকে করতেই হবে। টুনি সবাইকে নিয়ে গেল বনের সবচেয়ে বয়স্ক আর জ্ঞানী কবুতর চাচার কাছে। কবুতর গাছে বসে সব ঘটনা মন দিয়ে শুনল। কালো কাকের এই শয়তানের এবার মাত্রা ছাড়িয়ে গেছে। ও এর আগেও বুলবুলির জমানো শ্বাসের দানা চুরি করে খেয়েছে। বানর, তুমি না বুঝে কারো কথায় নাচতে গেলে কেন? ভুল হয়ে গেছে কবুতর চাচা, আমি কাকের ফাঁদে পা দিয়ে ফেলেছি। ওদিকে কালো কাক গাছের আড়াল থেকে সব শুনছিল। সে বুঝতে পারল টুনি তাকে চিনে ফেলেছে। তাই সে টুনিকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য আরো বড় এক দুর্ধর্ষ চাল চালল। হ্যাঁ, টুনি, তুই আমার খেলায় বাধা দিবি? দাঁড়া, শিকারির ওই বড় নেটটা তো নদীর পাড়েই পড়ে আছে, আজ তোকেই ওই জালে ফেলবো। কালো কাক উড়ে গিয়ে টুনিকে গিয়ে বলল, নদীর পাড়ে নাকি অজস্র লালচে মিষ্টি ফল পেয়ারা গাছে ধরে আছে, যা আগে কেউ দেখেনি। টুনি সরল মনে খাবারের সন্ধানে নদীর পাড়ে গেল। পেয়েছি পেয়েছি টুনি, এবার তোর 12টা বেজে গেছে। কিন্তু শয়তান কাকের ব্যাড লাক। টুনি ছোট পাখি হওয়ায় তার চোখ ছিল খুব তীক্ষ্ণ। সে ফাঁদের দড়ি আর শয়তান কাকের কালো লেজ আগেই দেখে ফেলেছিল। টুনি এক ঝটকায় ডানা মেলে ওপরে উঠে গেল
আর ঠিক ওই মুহূর্তে বোকাশোকা বানরটি ফল খেতে নদীর পাড়ে এসে কাকের পাতা জালে আটকে গেল। বাঁচাও বাঁচাও টুনি, আমাকে বাঁচাও, কিসে যেন আটকে গেলাম। আরে ধুর ধুর, ওই টনিকে ফাঁসাতে গিয়ে এই মোটা সোটা বানরটা জালে আটকে গেল। তাড়ি এসে একে সাবার করে দেবে। টুনি পরিস্থিতি বুঝে এক মুহূর্ত সময় নষ্ট করল না। ছোট পাখি টুনি, তোমার ধারালো ঠোঁট দিয়ে জালের দড়িটা কাটার চেষ্টা করো। বুলবুলি, তুমি আর আমি 4-5টা পাহারা দিই, যাতে শিকারি না আসতে পারে। টুনি তার ছোট্ট কিন্তু ধারালো ঠোঁট দিয়ে খুব দ্রুত জালের বাঁধনগুলো কাটতে লাগলো। আর কিছুক্ষণের মধ্যেই বানর মুক্ত হয়ে গেল। টুনি বোন, আমাকে ক্ষমা করে দে, আমি তোর বন্ধুর ক্ষতি করতে চেয়েছিলাম আর তুই আমার প্রাণ বাঁচালি। বানর ভাই, আসল দোষ তো তোমার নয়, ওই শয়তান কালো কাকের, যে নিজের স্বার্থের জন্য আমাদের মধ্যে যুদ্ধ বাঁধায়। ওকে আজ এমন শিক্ষা দিতে হবে যেন ও আর কোনোদিন কারো ক্ষতি না করে। টুনি এক দারুণ বুদ্ধি বের করলো। সে বানর আর বুলবুলিকে নিয়ে এক নকল মধু আর আঠার ফাঁদ তৈরি করলো। কালো কাক যখন গাছের ডালে বসে ভাবছিল আবার কি শয়তানি করা যায়, ঠিক তখন টুনি এসে ডালের ওপর বেশ কিছু চকচকে কাল্পনিক সোনার দানা ছিটিয়ে দিল। ওরে বাবা, সোনার দানা! ওগুলো বেচে তো আমি সারা জীবনের জন্য রাজার মতো খেতে পারবো। টনি দেখার আগেই সব গিলে ফেলি। যেই না কালো কাক লোভে অন্ধ হয়ে নিচে নামলো, অমনি তার 2 ডানা ও পা লেগে গেল ঘন আঠার সাথে। ওরে বাবারে, ওরে বাবারে, এগুলো কি? আমার ডানা আঠায় আটকে গেছে কেন? ও টনি, আমাকে বাঁচাও, আমি উড়তে পারছি না। ঠিক তখন সেখানে হাজির হলো টুনি, বানর, বুলবুলি আর জ্ঞানী কবুতর। কালো কাক, এতদিন তুই সবাইকে ঠকিয়েছিস, সবার ঝগড়া লাগিয়ে আনন্দ পেয়েছিস, আজ তোর নিজের লোভী তোকে বন্দি করেছে। এবার বল কাক, তোকে একটা আছাড় মারবো নাকি ডানা ধরে টেনে বন থেকে বের করে দেব? আমাকে ক্ষমা করে দাও বানর ভাই, ক্ষমা করো টুনি বোন। আমি আর কখনো শয়তানি করব না, কারো খাবারে চোখ দেব না, কারো ক্ষতি করব না। প্লিজ আমাকে ছেড়ে দাও আমাকে। তোমাকে আমরা ছেড়ে দেব কাক ভাই, কিন্তু একটাই শর্ত, আজ থেকে তোমাকে এই বনের সবার জন্য ভালো কাজ করতে হবে। দিনে একবেলা বুলবুলির ভাঙা বাসা বানিয়ে দিতে সাহায্য করতে হবে, আর প্রতিদিন বনের পাহারা দিতে হবে। বেশ বেশ, আমি রাজি, আমি সব করব। আমাকে শুধু এই আঠা থেকে মুক্ত করো। টুনি আর বানর মিলে কিছুটা পানি ও লেবুর রস দিয়ে কালো কাকের ডানা থেকে আঠা ছাড়িয়ে দিল। কালো কাক তার ভুল বুঝতে পেরে বনের সব পশু পাখির কাছে ক্ষমা চাইল। সেই দিনের পর থেকে কালো কাক আর কখনো কোনো শয়তানি করেনি। টুনি, বুলবুলি, বানর, কবুতর আর কালো কাক সবাই মিলেমিশে এক সুখে সেই আম বাগানে বসবাস করতে লাগলো। তোমাদের জন্য একটি প্রশ্ন, কুরআনে মোট কতটি সূরা আছে? তো বন্ধুরা, আমাদের আজকের এই শিক্ষা গল্পটি কেমন লাগলো? লোভ আর শয়তানি সবসময় মানুষকে বিপদে ফেলে, আর বুদ্ধিমত্তা ও ক্ষমার গুণ দিয়ে যে কোনো বড় শত্রুকেও বন্ধু বানিয়ে ফেলা যায়। গল্পটি ভালো লাগলে এখনই একটি লাইক দাও, কেমন লাগলো তা কমেন্ট করে জানাও, আর আমাদের চ্যানেলের পরবর্তী সুন্দর গল্পগুলো পেতে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।